ডাব্লিউবি লিগাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা সবাই জানেন যে 2009 সালে সাউথ চব্বিশ পরগনার যে প্রাইমারি সিলেকশন প্রসেস হয় সেখানে অনেক ক্যান্ডিডেটসই সেখানে সার্ভিস পেয়েছেন এবং বর্তমানে বিভিন্ন স্কুলে আপনারা শিক্ষকতা করছেন। কিন্তু সেই সমস্ত শিক্ষকদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা হচ্ছে এ ক্যাটাগরির যে স্যালারি, সেই এ ক্যাটাগরির স্যালারি এখনো পর্যন্ত পাচ্ছেন না। তো এই এ ক্যাটাগরির যে স্যালারি সেই সংক্রান্তই আজকে আপডেট নিয়ে আমরা চলে এসেছি। আপনারা প্রথমেই দেখছেন যে এমডি আক্তার হোসেন অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এমডি আক্তার হোসেন অ্যান্ড আদার্স মানে আরও অন্যান্যরা মিলে এই যে ডাব্লিউপিএ নাম্বার 2288 অফ 2025 এই রিট পিটিশনটি কলকাতা হাইকোর্টে দাখিল করে এবং তাদের যে মূল মামলার বিষয়বস্তু, সেই মূল মামলার বিষয়বস্তু হচ্ছে যে তারা যখন সার্ভিসে জয়েন করে, সেই সার্ভিসে জয়েন করার পূর্বেই তাদের ডিইএল ইডি ডিগ্রিটা কমপ্লিট ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা টিল ডেট কোনো রকম এ ক্যাটাগরির যে স্কেল অফ পে, সেই এ ক্যাটাগরির স্কেল অফ পে পাচ্ছে না। আসুন আমরা এখন অর্ডারের যে মূল যে জায়গা, সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এখানে প্যারাগ্রাফ নাম্বার 1-এ লেখা হয়েছে, দ্য পিটিশনার্স আর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাট ডিফারেন্ট প্রাইমারি স্কুলস আন্ডার 24 Parganas South District Primary School Council. They are paying A category scale of pay as they had completed their training qualifications, that is 2 years DELED course conducted by the West Bengal Board of Primary Education before joining the service. মানে যে সমস্ত মামলাকারী এখানে রয়েছে তারা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল সাউথ চব্বিশ পরগনার আন্ডারে বিভিন্ন স্কুলে তারা শিক্ষকতা করছেন অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে, এবং তারা যে মূল মামলার দাবি রেখেছে সেই দাবিটা হচ্ছে যে তারা এ ক্যাটাগরির যে স্যালারি, সেই এ ক্যাটাগরির যে স্কেল অফ পে, সেই এ ক্যাটাগরির স্কেল অফ পে তারা পাচ্ছেন না, এবং তাদের হচ্ছে যে 2 বছরের ডিইএলইডি কোর্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে অলরেডি করা আছে, এবং তারা যখন সার্ভিসে জয়েন করেছে সেই সার্ভিসে জয়েন করার আগের থেকেই তারা করা আছে। সুতরাং তারা তাদের সার্ভিসের জয়েনিং লেটার এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি এই মামলায় মহামান্য বিচারপতির কাছে তুলে ধরে, এবং ঠিক সেই মর্মে মহামান্য বিচারপতি একটি খুব সুন্দর অর্ডার পাস করেছে। তো আমরা চলে আসবো অর্ডারের যে মূল বিষয়বস্তু সেখানে। দ্য রেসপন্ডেন্ট নাম্বার 2 ইজ ডাইরেক্টেড টু কনসিডার দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার ফর এ ক্যাটাগরি স্কেল অফ পে in accordance with law and to facilitate such consideration, the petitioner are directed to supply the complete copy of writ petition to the respondent number 2. Respondent number 2 হচ্ছে এখানে কমিশনার অফ স্কুল এডুকেশন। কমিশনার অফ স্কুল এডুকেশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই পিটিশনারদেরকে যে এ ক্যাটাগরি অফ স্যালারি, সেই এ ক্যাটাগরির স্যালারি প্রদান করার জন্য। সুতরাং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই মামলার পরে তারা আগে যে পরিমাণ স্যালারি পাচ্ছিল সেই স্যালারি তাদেরকে না দিয়ে তাদেরকে যদি তার থেকেও যে একটা ভালো স্যালারি স্কেল এ ক্যাটাগরির যে স্কেল অফ পে রয়েছে তাদের জন্য, সেই স্যালারি যাতে দেওয়া হয় সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এখানে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে 2009 সালের যে সিলেকশন প্রসেস হয়েছিল, সেই সিলেকশন প্রসেসে অনেক ক্যান্ডিডেটস যারা বর্তমানে সার্ভিস পেয়ে বিভিন্ন স্কুলে আপনারা শিক্ষকতা করছেন, আপনাদের সুনির্দিষ্ট যে ডিগ্রি, সেই ডিগ্রি থাকা সত্ত্বেও আপনারা যারা এ ক্যাটাগরির অফ স্কেল অফ পে যারা পাচ্ছেন না, তারা খুব দ্রুততার সঙ্গে মহামান্য কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করুন বা মহামান্য কলকাতা হাইকোর্টে রিট দাখিল করুন, এবং যে উপযুক্ত ডকুমেন্ট সহ, যাতে হচ্ছে আপনারা এ ক্যাটাগরির যে স্যালারি, সেই এ ক্যাটাগরির স্যালারি পান। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।